আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের পঞ্চম অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী 5.1 যে প্রথম যে অঙ্কগুলো আছে, অর্থাৎ 1 নম্বরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। আমরা এখান থেকে দেখো 6টা অঙ্ক তোমাদের জন্য তুলে রাখছি। আমরা আশা করি এই 6টা অঙ্ক আজকে তোমাদের জন্য সমাধান করব। আর প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদের বলা আছে তোমরা যারা ক্লাস দেখবা বা জয়েন করবা তারা ক্লাসগুলো শেয়ার করে দিবা। আর তোমরা যদি ক্লাসগুলো শেয়ার করে দাও তাহলেই শুধুমাত্র অনেকে এই ক্লাসগুলো দেখতে পারবে এবং তারা উপকৃত হবে। আর আজকে আমরা আর কথা না বাড়ায় আমি একটু নেটটা চেক করতেছি, তারপরে আমরা সরাসরি চলে যাব আমরা। দেখো এই বন্ধুরা, আমরা বলছি তোমরা যারা ক্লাস জয়েন করবে তারা ক্লাসগুলো শেয়ার করে দিও। আচ্ছা, আমাদের এই 5.1 1 নম্বর যে অঙ্কটা, এখানে বেশ কয়েকটা অঙ্ক আছে, বলা হয়েছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। অর্থাৎ এখানে দেখো গ থেকে শুরু করে বর্গ জ পর্যন্ত আমরা অঙ্কগুলো তুলে রাখছি। এই প্রত্যেকটা অঙ্ক আজকে আমরা সমাধান করব। এখন এই অঙ্ক করতে গেলে আমাদের তোমাদের সবসময় বলা হয়েছে যে আমাদের উৎপাদক, এই অঙ্কগুলা মানে করতে উৎপাদকের সাহায্য সবচেয়ে বেশি লাগে, এবং আমরা যারা উৎপাদক ভালো বুঝি তারা এই অঙ্কগুলা খুব সহজে করতে পারবো। আমাদের প্রত্যেকটা অঙ্ক উপরে নিচে রাশিগুলো ভাঙাইতে উৎপাদকের সাহায্য নিতে হবে এবং উৎপাদকের শুরু কাজে করতে হবে। আর এই লঘিষ্ঠ আকারে প্রকাশ মানে হইতেছে উপরে এবং নিচে আমরা উৎপাদককে ভাঙাবো, ভাঙানোর পরে উপর নিচে যেটা মিলে যাবে কাটাকাটি করে আমরা অঙ্ক লাগলে ছোট করে ফেলবো। আর ছোট করেটাকেই আমরা বলি লঘিষ্ঠকরণ। অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ করা মানে হইতেছে অঙ্কগুলাকে উপরে নিচে ভাঙানোর পরে কাটাকাটি করে ছোট করে ফেলানো। তাহলে আমরা এখন আর কথা না বাড়ায় একটা একটা করে সমাধানে চলে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ক্লাসে জয়েন করবা তারা বই খাতা এটা কাছে রাখবা। এখন তাহলে দেখো, আমরা 1 গ নম্বর থেকে যদি শুরু করি, তা আমরা প্রথমে এখানে 1 গ নম্বর অঙ্কটা তুলে ফেলবো। 1 লক্ষ্য করো বন্ধুরা, 1 গ, এটা আমরা প্রথমে উপরে এবং নিচে তুলবো। দেখো আমাদের প্রথমে আছে এক্স কিউব, সাথে আছে ওয়াই প্লাস, এখানে আছে এক্স ওয়াই কিউব, আর নিচে আছে হলো লক্ষ্য করো এক্স স্কোয়ার ওয়াই কিউব এবং প্লাস আছে হলো এক্স কিউব ওয়াই স্কোয়ার। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উপরে একটা রাশি আছে, নিচেও একটা রাশি আছে। এই উপরের রাশিতে দেখো আমাদের কিছু কমন আছে, নিচের রাশিতে আমাদের কিছু কমন আছে। তাহলে আমরা এইগুলাকে কমন নেব। দেখো বন্ধুরা, আমরা তাহলে কি করি, প্রথমে একটা দাগ দিলাম সমান দিয়ে, সেটা আমাদের উপরে লক্ষ্য করে এখানে এক্স কিউব, এটা দিয়ে আমরা 3টে এক্স বুঝি, আর এখানে আছে একটা এক্স, অর্থাৎ আমাদের একটা এক্স কমন আছে। এরপর লক্ষ্য করো ওয়াই, এখানে আছে একটা, এখানে ওয়াই কিউব মানে 3টা, অর্থাৎ একটা ওয়াইও কমন আছে। তাহলে আমরা এখন কমন নিলাম। এখানে দেখো এক্স কিউব থেকে যদি আমরা এক্স কমন নিই, তাহলে আমাদের ব্র্যাকেটে থাকবে এক্স স্কোয়ার প্লাস, আমরা ওয়াই কমন নিয়ে নিচ্ছি, ওয়াই বাদ। এখানে দেখো এক্স কমন নিয়ে নিচ্ছি, এক্স বাদ যাবে, ওয়াই কিউব 3টা, একটা ওয়াই কমন নিচ্ছি, তাহলে আমাদের এখানে ব্র্যাকেটে থাকবে ওয়াই স্কোয়ার। এবং এবার নিচে আসো, দেখো বন্ধুরা, আমাদের এখানে আছে এক্স স্কোয়ার আর এখানে আছে এক্স কিউব। তাহলে এই দুইটার ভিতরে এক্স স্কোয়ার হলো ছোট, আমরা এক্স স্কোয়ার কমন নিলাম। এরপর লক্ষ্য করে এখানে আছে ওয়াই কিউব, এখানে আছে ওয়াই স্কোয়ার, এবং এই দুইটার ভিতরে আমাদের ওয়াই স্কোয়ার কি আছে ছোট, এটা কমন নিলাম। তাহলে এখন দেখো এক্স স্কোয়ার থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার বাদ ওয়াই কিউব মানে 3টা, আর আমরা ওয়াই স্কোয়ার কমন নিচ্ছি, অর্থাৎ একটা ওয়াই এখানে আমাদের থাকবে প্লাস, এখানে দেখো এক্স কিউব অর্থাৎ 3টে এক্স বুঝে আমরা একটা এক্স স্কোয়ার কমন নিচ্ছি, অর্থাৎ একটা এক্স থাকে, এবং এখানে একটা ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি। আমাদের এটা কমন নেওয়ার কাজ শেষ। কমন নেওয়ার কাজ যখন শেষ হয়ে যাবে, তখন লক্ষ্য করো আমরা এই এক্স দিয়ে আমরা এই এক্স স্কোয়ারে কাটলে একটা এক্স হবে, এবং এই ওয়াই দিয়ে যদি আমরা এই ওয়াই স্কোয়ারে কাটি তাহলে একটা ওয়াই হবে। এরপরে সমান দিয়ে আমাদের উপরে আর কিছু কিন্তু কাটাকাটি নাই। তাহলে আমাদের উপরে থাকলে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকলে হলো আমাদের এক্স ওয়াই, আর ব্র্যাকেটে এটাকে আমরা সাজায় লিখতে পারি, ব্র্যাকেট থাকলে এক্স ওয়াই। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের নির্ণয় লঘিষ্ঠকরণ ভগ্নাংশ। অর্থাৎ আমাদের 5.1 যে কাজগুলো আমাদের করতে বলছে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে এটাই হলো আমাদের সেই কাজটা আমরা অর্থাৎ একের যে অঙ্কগুলো আছে আমরা সেই অঙ্কগুলারে কি করলাম, ভাঙায় ফেললাম। অর্থাৎ আমাদের ঠান্ডা লেগে গলায় মন বসছে। আচ্ছা তাহলে দেখো, আমাদের যদি কখনো
কোনো অঙ্কে বলে যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, তাহলে আমরা এইভাবে অঙ্কগুলা কাটাকাটি করে ছোট করে ফেলবো। কাটাকাটি ছোট করে যেটা আমাদের উত্তর হবে সেটাই আমরা লিখে দেব, যে অর্থাৎ নির্ণেয় লঘিষ্ঠ ভগ্নাংশ বা লঘিষ্ঠ। তাহলে আমরা নিচে একটা করে লাইন বেশি লিখে দিতে পারি, নির্ণেয় লঘিষ্ঠ ভগ্নাংশ, মানে যেহেতু বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, আমরা এরকম লিখে দিতে পারি। দেখো প্রিয় বন্ধুরা, আমরা এখানে লিখলাম নির্ণেয় দেখো নির্ণেয় লঘিষ্ঠ ভগ্নাংশ, আমরা এই যে সমান দিয়ে উত্তরটা শুধু লিখে রাখবো। উপরে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে আছে হলো এক্স ওয়াই ইন্টু এক্স প্লাস কত ওয়াই, এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের একের ক কিন্তু করা হয়ে গেছে। তাহলে আমরা এইভাবে প্রত্যেকটা অঙ্ক উপর নিচে উৎপাদকের সূত্র অনুসারে ভাঙাবো এবং এটাকে আমরা তারপরে কাটাকাটি করে ছোট করে ফেলবো, যেটা হবে সেটাই আমাদের উত্তর। তাহলে আমরা এটা একটু মুছে ফেলতে পারি, এটাকে মুছে আমরা পরের অঙ্কটায় যাব। এরপরে দেখো আমাদের একের গ দিচ্ছে, এরপর আমরা একের ঘ নম্বর অঙ্ক আমরা এরকম দাগ দিয়ে অঙ্কটাকে তুলবো। আমাদের এখানে দেখো প্রথম আছে a মাইনাস বি, এরপরে ব্র্যাকেটে আছে আমাদের a প্লাস বি। দেখো প্রথম আছে a মাইনাস বি, তারপর ইন্টু প্লাস বি, আর নিচে a কিউব মাইনাস বি কিউব। তাহলে আমরা এখানে লিখে ফেলি a কিউব মাইনাস এর হলো বি কিউব। তাহলে আমরা সমান দিলাম, আমাদের উপরে যেটা আছে সেটাই থাকবে, অর্থাৎ a মাইনাস বিটা ভাঙানো হয়ে আছে, আমাদের কোনো কাজ করতে হবে না। এখানে আছে a মাইনাস বি, দেখো a মাইনাস বি, আমরা নিচে আছে a কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র আমাদের রাশিটাকে ভাঙাইতে হবে। আমাদের যাদের সূত্র মুখস্থ আছে আমরা সূত্রটা লিখে ফেলি, অর্থাৎ a মাইনাস বি ইন্টু ব্র্যাকেট হবে a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এখানে লক্ষ্য করো আমাদের উপরে আমাদের এটা হচ্ছে হলো মাইনাসের রাশি, এটাও মাইনাসের রাশি, কাটা গেল। তাহলে কাটা দেওয়ার পরে আমাদের উপরে বাকি থাকলো শুধু a প্লাস বি, আর আমাদের নিচে বাকি থাকলো a স্কোয়ার প্লাস এ বি প্লাস কত বি স্কোয়ার, এটাই আমাদের উত্তর। তাহলে আমরা এটাকে আমরা এরকম লিখে দিতে পারি, নির্ণেয় লঘিষ্ঠ, দেখো কি লিখলাম, নির্ণেয় লঘিষ্ঠ ভগ্নাংশ সমান দিলাম, আমরা উপরে লিখলাম a প্লাস বি, নিচে লিখলাম a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটি আমাদের উত্তর। তার মানে দেখো আমরা যদি উপরে এবং নিচে উৎপাদকে ভাঙাইতে পারি, তাহলে আমরা এই লঘিষ্ঠ কর্ণের অঙ্কগুলা কিন্তু আমরা সব পেরে যাব। তাহলে দেখো তোমরা যদি এই অঙ্কগুলা সমাধান করতে চাও, তাহলে তোমাদের যে কাজটা করতে হবে সেই কাজটা হইতেছে হলো আমাদের এই উৎপাদকের সূত্রগুলা ভালো মতো জানা, এবং উৎপাদকের সূত্রগুলা তোমরা যদি জানো তাহলে তোমরা এই রাশিগুলা সব কি করতে পারবা, ভাঙাই ফেলতে পারবা। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাকে তুলে ফেললাম। এটা আমাদের খ নম্বর কত ঘ দুইটা অঙ্ক শেষ হলো। এরপরে আমরা এরপরের অঙ্কটায় যাব। আমি এখানে নাম্বারটা মুছে ফেলি। এখন দেখো আমাদের যেটা হয়েছে, আমাদের ঘ হয়েছে। এরপর আমরা নম্বর অঙ্কটা করব। লক্ষ্য করো আমরা নম্বর অঙ্কটা প্রথমে তুলে ফেলি। আমাদের উপরে আসলে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস এর আছে হলো 5, আর নিচে আছে হলো এক্স স্কোয়ার মাইনাস 25। এখন লক্ষ্য করো আমাদের উপর যে রাশিটা আছে, এই উপরের রাশিটা আমাদের উৎপাদকে মানে মিডিল টার্মের নিয়মে ভাঙাইতে হবে, আর নিচে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙাইতে হবে। তাহলে আমাদের প্রথমে দেখো উপরে যদি মিডিল টার্ম ভাঙি, মিডিল টার্মের নিয়ম হচ্ছে লাস্টে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে ভাঙায় দুইটা সংখ্যা বানাইতে হবে, যাদের যোগ বা বিয়োগ করলে মাঝ যেতে হবে। আর আমরা তো জানি মৌলিক সংখ্যা 5 হলো মৌলিক সংখ্যা, 5কে ভাঙাইলে 5 এবং 1 হবে, এছাড়া অন্য কোনো সংখ্যা হবে না। অর্থাৎ তাহলে আমরা সমাধান পেয়ে গেছি কিন্তু। তাহলে একটা হবে হলো 5x
আরেকটা হলো -3x প্লাস হলো 5, আর নিচে হবে হলো x ব্র্যাকেট স্কোয়ার দিলাম, আর এই 5 25কে ভাঙাইলাম 5 স্কোয়ার। কারণ দেখো এই যে আমাদের এখানে যে মিডিলটা মানে 5 আছে লাস্টে, 5কে 5 দিয়ে ভাগ করলে 1 হয়, অর্থাৎ 5 এবং 1 এটার বাইরে কোনো সংখ্যা আর হবে না, এই জন্য 5 আর 1 কিন্তু 6 হয়। এই জন্য আমরা এটাকে উৎপাদকে ভাঙাইলাম, মাঝখানে হলো 5 আর হলো 1, অর্থাৎ এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নিব। তাহলে লক্ষ্য করো প্রিয় বন্ধুরা, আমাদের প্রথম জোড়া লক্ষ্য করো, এটা হলো আমাদের প্রথম জোড়া, এটা হলো আমাদের দ্বিতীয় জোড়া। তাহলে প্রথম জোড়া দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x, অর্থাৎ এক্স স্কোয়ার বলতে দুইটা এক্স বোঝায়, আর এখানে 5x এর সাথে একটা এক্স, অর্থাৎ আমরা এক্স কমন নিব। তাহলে দেখো আমরা এক্স কমন নিলে এখানে এক্স স্কোয়ারটা একটা এক্স থাকবে, তাহলে আমাদের একটা এক্স থাকলো মাইনাস, এখানে আমাদের 5 থাকলো। এরপর লক্ষ্য করো দ্বিতীয় যে জোড়াটা আমাদের আছে, এখানে আছে মাইনাস, আমরা মাইনাসটা দিয়ে রাখলাম। এক্স এবং 5 এর ভিতরে আসলে কিন্তু কমন নাই কিছু, এনে কিছু কমন না গেলে আমরা 1 কমন নিব, তাহলে আমরা 1 কমন নিলাম। 1 কমন নেওয়ার পরে আমাদের এখানে থাকবে হলো এক্স, আর প্লাসে মাইনাসে মাইনাস থাকবে, এখানে হলো কত হবে 5। তাহলে আমরা দেখো এক্স মানে -1 কমন, এক্স মাইনাস কি করলাম 5 করলাম। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই রাশি এই দুইটা রাশি একবার যোগ হবে একবার বিয়োগ হবে, অর্থাৎ এক্স এবং 5 একবার যোগ আর একবার কি হবে বিয়োগ। তাহলে দেখো আমরা একবার যোগ নিলাম আর একবার বিয়োগ নিলাম। এখানে দেখো আমাদের এখন কি হয়, উপরে হইতেছে আমরা যে রাশিটা ভাঙাইছি কমন নিচ্ছি, দেখো প্রথম এই ব্র্যাকেটে আছে x মাইনাস 5, এখানে আছে ব্র্যাকেটে x মাইনাস 5, অর্থাৎ আমাদের x মাইনাস 5 হলো মিলে গেছে, কমন পড়ছে, এটা কমন নিলাম। এরপরে ভাঙটি এখানে আছে x, এখানে আছে -1, এরপর ভাঙটিটা হবে x মাইনাস 1, তাহলে আমরা দ্বিতীয় জোড়া। আর নিচে দেখো আমাদের একটা আছে x প্লাস 5 আর একটা আছে x মাইনাস 5, তাহলে যা আছে আমরা লিখলাম x মাইনাস 5। এখন দেখো উপরে এবং নিচে x মাইনাস 5 আর x মাইনাস 5 মিলে গেছে বা কাটাকাটি গেছে, তাহলে কাটাকাটি গেল, এইটা কাটাকাটি যা দেখো আমাদের কি থাকলো, আমাদের উপরে থাকলো হলো x মাইনাস কত 1 আর নিচে থাকলো x প্লাস কত 5, এটাই কিন্তু আমাদের উত্তর, অর্থাৎ নির্ণয় লঘিষ্ঠ ভগ্নাংশ সেটা। বা আমরা এরকম পাশে কিন্তু অ্যান্সারও লিখে রাখতে পারি, ANS লিখে একটাই দিয়ে আমরা এটাকে ব্র্যাকেটে রেখে দিলাম, অর্থাৎ এটাই আমাদের নির্ণয় লঘিষ্ঠ ভগ্নাংশের উত্তর। তার মানে দেখো আমরা একটা একটা করে কিন্তু বন্ধুরা 3টা অঙ্ক করে ফেললাম সমাধান। তার মানে আমরা যদি উৎপাদকের সূত্রগুলো ভালো বুঝি, মিডিল টার্ম ভালো বুঝি, তাহলে কোনো অঙ্কের যে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা এটা একেবারে সহজ কাজ, এটা আমাদের জন্য কোনো জটিলতা থাকবে না, আমরা এটা খুব সহজেই পারে যাব। তা সেই হিসেবে দেখো আমাদের কত 3টা কিন্তু অঙ্ক খুব দ্রুত হয়ে গেছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো এবং সূত্রগুলো ভালো বুঝো, তাহলে এই যে অষ্টম শ্রেণীর লঘিষ্ঠ আকারে প্রকাশ করার যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলা তোমরা অনায়াসে পারবা। শুধু এই অঙ্ক না, এই অঙ্কগুলা পারলে তুমি কিন্তু উৎপাদকও পারতেছো, মানে উৎপাদক ভালো পারলে তুমি লঘিষ্ঠ আকারে ভালো পারবা, লঘিষ্ঠ আকারে যদি আবার ভালো করে পারো তাহলে তুমি উৎপাদকও ভালো পারবা। সেই হিসেবে তোমার এইগুলা কাজ করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, আমি এটাও মুছে ফেললাম। এখন আমরা একটা একটা করে ধারাবাহিকভাবে এবার আমরা 6 নম্বরে চলে যাব। দেখো আমরা 6 নাম্বারিং করলাম, এবার আমরা 6 এর অঙ্কটা তুলবো। আমাদের উপরে আছে x স্কোয়ার মাইনাস 7x প্লাস আছে হলো 12, নিচে আছে x স্কোয়ার মাইনাস 9x প্লাস হইতেছিল কত 20। এখন দেখো প্রিয় বন্ধুরা, আমাদের উপরে নিচে দুইটা রাশি কিন্তু উৎপাদক এবং মিডিল টার্ম আছে, অর্থাৎ উপরের রাশিটা দেখো লাস্ট আছে 12, 12কে বানাইতে হবে হলো 7, ঠিক আছে। আচ্ছা 7টা একটু কেমন হয়ে গেছে লেখাটা, আমি একটু ভালো করে লিখি। অর্থাৎ দেখো 7x, অর্থাৎ 12কে বানাইতে হবে 7 আর নিচে 20কে বানাইতে হবে 12। এখন তুমি দেখো আমাদের সংখ্যা ভাঙানো উৎপাদক না বুঝলে আমরা বলছি যে এই সংখ্যাগুলো ভাঙাই নিবে এরকম, দুইটা দেখো 12কে ভাগ করলে 6 হয়, এবার দুইটা ভাগ করলে দেখো 3 হয়, কিন্তু মৌলিক সংখ্যার ভাঙানো যাবে না, তাহলে এই দুইটা মিলে একটা, অর্থাৎ লক্ষ্য করো এই একটা হলো 3 আর একটা 2 দুগুণে 4, দেখো 4 আর 3 যোগ করলে কিন্তু 7 হয়, তাহলে কিন্তু আমাদের মিডল টার্ম হয়ে গেল। তাহলে দেখো হচ্ছে কি x স্কোয়ার এই যে -4x, এরপরে -3x প্লাস এর হলো হইতেছে 12, এবং নিচে দেখো আমাদের আছে কত 20, এই 20কে বানাইতে বলছে কত দেখো 9, এটাকে আমরা একই নিয়মে মিডল টার্মটা করে ফেলি। দেখো উৎপাদকে ভাঙাই, 2টা 20কে ভাগ করলে হবে হলো 10, লসাগুর মতো করে ভাঙাই দিচ্ছি, 10 দিয়ে ভাগ করলে হবে হলো কত 5, তাহলে লক্ষ্য করো একটা হলো 5
আরেকটা হলো 2 দুগুণে 4, 5 আর 4 9, আর 4 5 20। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমরা দুটেরই কিন্তু মিডল টার্ম পেয়ে গেলাম। তাহলে একটা হইতেছিল কত 5x, আরেকটা হচ্ছে -4x ইকুয়াল কত 20। এখন তুমি দেখো আমাদের এবার জোড়ায় জোড়ায় কমন নিতে হবে। দেখো আমরা যদি জোড়ায় জোড়ায় কমন নিই, এখন প্রথম জোড়া থেকে দেখো এক্স স্কোয়ার এবং 4 এর সাথে এক্স আছে, এক্স কমন আছে, তাহলে আমরা এক্স কমন নিলাম। এক্স স্কোয়ার থেকে দেখো এক্স কমন নিলে একটা এক্স থাকে, মাইনাস এখান থেকে 4x থেকে এক্স কমন নিলে 4 থাকে, নিলাম 4। এরপরে দেখো মাইনাস, আমরা এখানে মাইনাস দিলাম। এখন তুমি দেখো এই যে এইখান থেকে তুমি দেখো যে কত কমন নিলে প্রথমে এই ব্র্যাকেটের প্রথমে যেটা আছে সেটা হয়। দেখো দুটোর ভিতরে কমন নিয়ে তুমি শর্টকাট মেথডে নিতে পারো। অর্থাৎ এই 3x থেকে তুমি যদি 3 কমন নাও তাহলে দেখো x হয়, অর্থাৎ এখানে আমাদের 3 কমন যাবে। তাহলে আমরা এই যে 3 কমন নিয়ে নিলাম, প্রথমে x দিলাম, এরপরে প্লাস মাইনাসে মাইনাস দিলাম। আর তুমি বুঝো আর না বুঝো এখানে 4 হবে, তাহলে তুমি কি 4 লিখলা, কিন্তু কেন 4 হয়েছে লক্ষ্য করো। এই 3 দিয়ে তুমি যে 12কে ভাগ করবা, দেখো 3 দিয়ে 12কে ভাগ করলে 4 কিন্তু হয়, অর্থাৎ তুমি বুঝো আর না বুঝো এখানে 4ই হবে এই ব্র্যাকেট এটা। এখন একই নিয়মে নিচে আমরা x কমন নিলাম, তাহলে আমাদের এখানে একটা x থাকলো আর একটা 5 থাকলো। এই -4 কমন নিলাম, একটা x থাকলো প্লাস মাইনাসে মাইনাস, আরেকটা কি থাকলো 5 থাকলো। এরপর লক্ষ্য করো আমাদের উপরে যেটা ব্র্যাকেটে কমন আছে আগে x-4, এটা আমরা আগে লিখে নিলাম x-4। এরপরে ভাঙতিটা এখানে আছে x, এখানে আছে -3, অর্থাৎ x-3। আর নিচে আছে দেখো কি x-5, এটা আমাদের আগে কমন পড়ছে। আর একটা ভাঙতি আসলে x মাইনাস কত দেখো 4। এখানে দেখো x-5 মিলে গেছে, এটা আমরা আগে লিখছি। আর এখানে আছে x-4 ভাঙতি, সেটা পরে লিখছি। অর্থাৎ এখন আমরা যদি এটা কমন নিই x-4 আর x-4 আমাদের উপর নিচে কাটাকাটি গেল। এই উপর নিচে কাটাকাটি যাওয়ার পরে আমাদের উপরে বাকি থাকলো দেখো কত x-3, আর নিচে বাকি থাকলো x-5, অর্থাৎ এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো প্রিয় বন্ধুরা, তাহলে এটাও কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেছে। তার মানে তুমি যদি মিডল টার্ম করতে পারো আর উৎপাদকের কাজ করতে পারো, তাহলে তোমার জন্য খুব সহজ হবে কিন্তু। তাহলে দেখো আমাদের 6 নম্বরটাও কিন্তু শেষ হয়ে গেছে। এরপরে আমাদের বাকি থাকবে কি ছ এবং হলো জ। তাহলে আমরা একটা একটা করে সব করে ফেলবো। তাহলে আমরা এটাকে মুছে ফেলি। দেখো এটা আমাদের কাজ শেষ, এই যে মুছে ফেললাম। এরপরে দেখো আমাদের বাকি আছে একের হলো ছ। দেখো একের 6 নম্বর অঙ্কটা আমরা আগে তুলে ফেলি পুরোটা। প্রথমে আমাদের আছে হলো প্রথম ব্র্যাকেট আছে x³ মাইনাস এর আছে y³, এটা একটা ব্র্যাকেট নিলাম। এরপরে ব্র্যাকেটে আছে হলো আমাদের x² মাইনাস xy প্লাস আছে কি y²। এরপর নিচে আছে কি দেখো আমাদের x² মাইনাস কত y²। আরেকটা ব্র্যাকেটে আছে আমাদের x³ প্লাস y³। এখন দেখো আমাদের এই যে রাশিটা আমাদের এটাকেও কি করতে বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলছে। অর্থাৎ উপরে দেখো x³ মাইনাস y³, এটা সরাসরি একটা উৎপাদকের সূত্র, তাহলে আমরা এই সূত্রটাকে ভাঙাবো। আর এই যে x² মাইনাস x² প্লাস এটা সূত্র না, সূত্রের একটা অংশ এটা থেকে যাবে। নিচে আছে x² মাইনাস y², এটাও একটা সূত্র, x³ প্লাস y³ এটা একটা সূত্র। মানে সবগুলা সূত্রকে আমরা এখন ভাঙাই ফেলবো আগে। তাহলে যে আমরা সমান দিলাম, সমান দিয়ে একটা দাগ দিলাম, দাগ দিয়ে আমরা প্রথমে উপরের সূত্রটাকে ভাঙাই। উপরের সূত্রটা হবে x মাইনাস y, আর ব্র্যাকেটটা হবে হলো x² প্লাস xy প্লাস y²। লক্ষ্য করো আমাদের x³ মাইনাস y³ এর উৎপাদকের সূত্র x মাইনাস y ইন্টু x² প্লাস xy প্লাস y²। আর আমাদের অতিরিক্ত আরেকটা অংশ উপরে ছিল, সেটা লিখি x² মাইনাস xy প্লাস কত y²। এবং নিচে দেখো প্রথমে হচ্ছে x² মাইনাস y², এটা কিন্তু আমাদের সূত্র x প্লাস y এবং x মাইনাস y, এটা কিন্তু আমাদের সূত্র। অর্থাৎ a² মাইনাস b² সূত্র, একবার যোগ একবার বিয়োগ। আর এই যে x³ প্লাস y³ এটাও কিন্তু আমাদের একটা সূত্র, এটা হবে x প্লাস y, বাকিটা হবে x², এই যে মাইনাস xy প্লাস y², এটা একটা উৎপাদকের সূত্র। তাহলে আমরা এই দুইটা সূত্রকে ভাঙাই ফেললাম। এরপর আমাদের দেখতে হবে উপরে এবং নিচে আমাদের মিলে গেছে কি, সেটা যেটা মিলে যাবে সেটা কাটা। তাহলে লক্ষ্য করো উপরে x মাইনাস y আর আমাদের এই নিচের x মাইনাস y মিলে গেছে, এটা আমরা কাটাকাটি করে দিলাম। এরপর লক্ষ্য করো আমাদের x² মাইনাস y প্লাস y², এই রাশিটা মিলে গেছে আর এই রাশিটা
মিলে গেছে, এটাও আমরা কাটাকাটি করে দিলাম। তাহলে দেখো বন্ধুরা, এখন আমাদের কি থাকে, এখন আমাদের উপরে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থাকে হলো ওয়াই স্কোয়ার, আর নিচে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই দুইটা মিলে হবে হলো এক্স প্লাস ওয়াই কি হোল স্কোয়ার। এটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এই অঙ্কগুলা মানে তুমি যদি উৎপাদকের সূত্র জানো তাহলে এই অঙ্কগুলা খুব সহজে করে ফেলতে পারবা। সেই হিসাবে কিন্তু দেখো আমাদের এই 6 নম্বর অঙ্কটাও কি করা হয়ে গেল। তাহলে আমরা একটা 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 করে কিন্তু দেখো 5টা অঙ্ক কি লঘিষ্ঠ আকারে প্রকাশ করে ফেলছি। তাহলে আমাদের যদি সূত্র জানা থাকে প্রিয় বন্ধুরা, তাহলে এই অঙ্কগুলা কিন্তু আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। এই জন্য তোমরা বিশেষ করে উৎপাদকের সূত্র আছে 3-4টা, এই উৎপাদকের সূত্রগুলো একটু মুখস্থ করে রাখো। উৎপাদকের সূত্র তোমরা যদি মুখস্থ করে রাখো তাহলে এই অঙ্কগুলো তোমাদের জন্য অত্যন্ত সহজ হবে। আর এই উৎপাদকের সূত্র যদি তোমরা ভালো বুঝো তাহলে লসাগু গসাগুর অঙ্ক আছে, এই লসাগু গসাগুর অঙ্কগুলো তোমরা খুব সুন্দর মতো করতে পারবা। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটাও মুছে ফেলি। আর আমাদের একের আর একটা অঙ্ক আছে, আমরা এই একটা অঙ্ক করব, তারপর আমরা আজকের মতো ক্লাসটা শেষ করব। আর 8ম শ্রেণীর প্রিয় বন্ধুরা, তোমরা যারা ক্লাসগুলো দেখবা তারা প্রত্যেকেই ক্লাসগুলো শেয়ার করে দিবা। সে ফেসবুক থেকে দেখো বা ইউটিউব থেকে যেখান থেকে দেখো, ইউটিউব থেকে শেয়ার করে দিবা ফেসবুকে, বা ফেসবুক থেকে দেখলে ফেসবুকে শেয়ার করে দিবা, বা তোমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলো শেয়ার করে দিবা, যাতে প্রত্যেকেই ক্লাসগুলো দেখতে পারে। তাহলে দেখো বন্ধুরা, আমরা এখন লাস্টের যে জ নম্বর অঙ্কটা আছে এই অঙ্কটা করব। আমরা প্রথমে অঙ্কের নাম্বার দিলাম, এখন আমরা অঙ্কটা তুলবো। আমরা প্রথমে লিখবো হলো এখানে যে আছে a স্কোয়ার মাইনাস আছে b স্কোয়ার মাইনাস এর আছে আমাদের 2bc, এর পাশে মাইনাসের c স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, আমাদের উপরে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস 2bc মাইনাস c স্কোয়ার, আর আমাদের নিচে আছে হলো প্রথমে দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস কত আছে দেখো b স্কোয়ার, আর লাস্টে আছে মাইনাসের c স্কোয়ার। তাহলে দেখো বন্ধুরা, এখন আমাদের উপর নিচে কিন্তু সূত্রে পড়বে। আমাদের উপরে হতেছিল এই স্কোয়ারটা আমাদের থাকলো, মাইনাস আমরা কমন নিব। এখন মাইনাস কেমন নেব লক্ষ্য করো, এই যে উপরে আছে 2bc, আমাদের নিচে আছে 2ab, অর্থাৎ 2bc এই 2 এর সাথে যে দুটো অক্ষর আছে এই দুটো অক্ষরের সাথে যদি স্কোয়ার থাকে তাহলে তোমার হোল স্কোয়ারের সূত্রে পড়বে। এটা তোমরা মাথায় রাখবা যে 2bc অর্থাৎ 2 এর সাথে bc আছে, b এর সাথে স্কোয়ার আছে, c এর সাথে স্কোয়ার আছে, অর্থাৎ সূত্রে পড়বে। নিচে দেখো 2ab আছে, অর্থাৎ 2 এর সাথে ab আছে, এর সাথে স্কোয়ার আছে, b এর সাথে স্কোয়ার আছে, তাহলে এটাও সূত্রে পড়বে। এইটা মনে রাখার জন্য তোমাদের জন্য খুব সহজ, দেখবা যে ওই দুটো অক্ষরের সাথে আছে কিনা। এই জন্য আমরা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এখানে হবে b স্কোয়ার, আর সব মাইনাস প্লাস হয়ে যাবে 2bc প্লাস কত হলো দেখো c স্কোয়ার। আর আমাদের নিচে কিন্তু এটা সরাসরি সূত্র, এর আমরা এটাকে লিখে ফেলবো একবারই a প্লাস হোল স্কোয়ার মাইনাস আমাদের এখানে একটা আছে c স্কোয়ার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, এখন আমাদের উপরেরটাকে এখন সূত্রে ফেলবো। আমরা প্রথমে a স্কোয়ার দিলাম, আর এটা b স্কোয়ার প্লাস 2bc প্লাস c স্কোয়ার, মানে হলো b প্লাস c কি হবে হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে উপরে সূত্রে ফেলাম। আর নিচে কিন্তু অলরেডি সূত্র পড়ে গেছে a প্লাস b হোল স্কোয়ার, মানে অর্থাৎ এটা মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এই প্রথম ব্র্যাকেটের রাশিটার সাথে এই যে দ্বিতীয় যে রাশিটা মাঝে আছে কি c, এই c এর সাথে একবার যোগ হবে আর একবার বিয়োগ হবে। তাহলে আমি সেইভাবে নিচে ভাঙাই ফেলি, এই যে a প্লাস b প্লাস এর সাথে c হবে যোগ, এরপর আবার a প্লাস b এর সাথে c হবে হলো বিয়োগ। তাহলে আমাদের উপরে ভাঙানো বাকি আছে, নিচে ভাঙানো কিন্তু শেষ। এখন লক্ষ্য করো, আমাদের এখন ওই আগের নিয়ম, প্রথম ব্র্যাকেটের সাথে দ্বিতীয় ব্র্যাকেটে একবার যোগ হবে আর একবার হলো বিয়োগ হবে। তাহলে দেখো আমাদের a প্লাস এখানে আছে b প্লাস c, তাহলে আমরা লিখলাম a প্লাস b, এরপর হবে a মাইনাস। এখন লক্ষ্য করো, মাইনাস দেওয়ার পরে bc আছে, এই জন্য এই দুটোই মাইনাস হয়ে যাবে। তাহলে আমাদের হবে মাইনাস b মাইনাস হলো c, আর নিচে আমাদের আগে থেকে ভাঙানো আছে, এটা আছে a প্লাস b প্লাস c, এবং আরেকটা ব্র্যাকেট আছে a প্লাস b মাইনাসের হলো c, অর্থাৎ a প্লাস b প্লাস b প্লাস c। এটা আমাদের উপর নিচে হুবহু মিলে গেছে, এই জন্য এটা কাটা। আমাদের বাকি যেটা থাকবে সেটা হলো উত্তর। তাহলে আমাদের প্রথমে বাকি রয়েছে উপরে হলো a মাইনাস b মাইনাস c, আর নিচে রয়েছে a প্লাস b মাইনাসের c। তাহলে এটাই কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত উত্তর। দেখো প্রিয় বন্ধুরা, আমরা কিন্তু একটা একটা করে ঠিক 6টা লঘিষ্ঠ আকারে প্রকাশ সমাধান করে ফেললাম। গতকাল কারেন্ট না থাকায় কিন্তু এই ক্লাসটা আমরা নিতে পারিনি, আজকে আমাদের কারেন্ট ছিল, এর আমরা আজকে ক্লাসটা নিলাম। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের আজকে
5.1 অনুশীলনী থেকে মানে অষ্টম শ্রেণীর মানে 1 নম্বর অঙ্কটা আমাদের ছিল লঘিষ্ঠকরণ। মোট 10টা অঙ্ক ছিল, তার ভিতর থেকে আমরা এখানে 10টা না 8টা অঙ্ক ছিল, তার ভিতর থেকে আমরা 2টা অঙ্ক বাদ দিছি, ক খ আর গ থেকে শুরু করে জ পর্যন্ত যতগুলো ইম্পর্টেন্ট অঙ্ক ছিল আমরা একটা একটা করে সবগুলো অঙ্ক সমাধান করছি। তোমরা ক্লাসগুলো দেখে নিও ইউটিউব বা ফেসবুক থেকে, মানে সময় সুযোগ পেলে দেখবা তোমাদের জন্য অঙ্কগুলো সহজ হয়ে যাবে। আর এই অঙ্কগুলো দেখার সময় তোমরা আগে কি করবা, উৎপাদকের সূত্রগুলো আগে মুখস্থ করে নেবা। উৎপাদকের সূত্র যদি মুখস্থ করো তাহলে এইসব অঙ্কের ভিতরে তোমাদের আর কোনো জটিলতা থাকবে না। সে আশা ব্যক্ত করে আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করব। আগামী দিন পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার দেখা হবে এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো নিয়ে। সে পর্যন্ত সকলের শুভকামনায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।